যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। যারা অধীর আগ্রহে বসে আছেন দেবরাজ শাস্ত্রীর সঙ্গে একটু ফোনে কথা বলা যাবে কিনা, তাদের উদ্দেশ্যে বলছি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা সরাসরি আমার সঙ্গে লাইভে ফোন করতে পারবেন। আর যে কথা নিয়ে আমি প্রতিবার বলছি সেটা হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আমার যেহেতু বাবার মন্দির, এখানে আমার বাবা পূর্ণ জাগ্রত হয়ে থাকে। বিভিন্ন সিস্টেমের মাধ্যম দিয়ে আমাকে সেই জাগ্রত জায়গাগুলোর প্রভাব বিস্তার করতে হয়। আর তার একটা মূল প্রভাব বিস্তার করে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। এই মহাশক্তি কবচ শ্রাবণ মাসে যারা ধারণ করেছে বা শ্রাবণ মাসে যারা কাজ করিয়েছে প্রত্যেক বছরের ন্যায়, তারা কিন্তু এক্সট্রা হলেও একটা বেনিফিট তারা তাদের জীবনে পেয়েছে। কারণ এই শ্রাবণ মাসে আমার মহাশক্তি কবচ অনেকটা পাওয়ারফুল হয়ে থাকে। তা আজকে যে জায়গাটায় বলবো, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, প্রথম সোমবারটা যারা মিস করে গেছেন তারাই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ফলো করতে পারেন। প্রথম সোমবারে কি করলে আপনাদের জীবনে কি কি পাওয়া যাবে। যারা দ্বিতীয় সোমবারে শ্রাবণ মাসে কি করতে চাইছেন, তৃতীয় সোমবারে বাবা দেবাদিদেব মহাদেবকে কি দিয়ে তুষ্টি করা যায় এবং কি দিয়ে করলে ভালো ফল পাওয়া যায়, সেটা অনেকে ক্ষেত্রে যায় না। যারা শ্রাবণ মাস মানেন বা শ্রাবণ মাসে করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, নজর বারবার লাগছে, নজর থেকে কিছুতেই রেহাই পাওয়া যাচ্ছে না, কি করবেন? বাবার দ্বিতীয় সোমবার এক মুঠো সাদা সর্ষে গঙ্গা জলে মিশ্রিত করে বাবার মাথায় ঢালুন এবং যার প্রভাবটা নজরদোষ লাগছে সেই জায়গায় জিনিসটাকে বলুন এবং সেটা ঢালতে থাকুন। দেখুন সেই একটি বছরের মধ্যে বাবার এই ফলটা সে বুঝতে পারবে। তার নজরদোষ থেকে সে নিজেকে মুক্ত রাখতে পারবে, যে নজরদোষটা বারবার তার লেগে যাচ্ছিল। কিন্তু তারাই সেই সেকেন্ড সোমবারে এই জিনিসটাকে অ্যাপ্লাই করবেন। ফার্স্ট বা তৃতীয় সোমবারে কথা বলেনি। যারা তৃতীয় সোমবারের জন্য তৈরি হচ্ছেন তাদের উদ্দেশ্য আমি আবার বলবো কি করলে কার্যকারিতা হবে। যারা দ্বিতীয় সোমবারকে শ্রাবণ মাসের কি করলে আপনি আপনার জায়গায় বেনিফিট পাবেন সেটাই বললাম। সাদা সর্ষে, এক মুঠো সাদা সর্ষে নেবেন, গঙ্গা জলে মিশ্রিত করে সেটা মনস্কামনা জানিয়ে বাবার মাথায় ঢালুন। যার নজর দোষের সমস্যা এই মুহূর্তে মারাত্মকভাবে চলছে, দেখে নিন তার রেজাল্ট। আর যারা মনে করছেন সরাসরি আমার সাথে লাইভে ফোনে কথা বলতে চাইছেন, তাদের জন্য তো ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন। সেই ফোন নাম্বারে সরাসরি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন। আর যে বলতে বলতেই ফোনের ঝড়। হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আপনি হয়তো আমাকে চিনতে পারবেন, আমি আপনার কাছে গিয়েছিলাম। আচ্ছা, স্বপন দাস বলছি। আচ্ছা স্বপন দাস, কোথা থেকে বলছো গো? আমি কলকাতা বেহালা থেকে বলছি। বাহ স্বপন দাস, তার মানে তুমি কলকাতায় এসেছিলে তাই তো? হ্যাঁ হ্যাঁ, কলকাতা চেম্বারে দেখিয়েছি। আচ্ছা দাদা, রেজাল্টটা বলো আগে। আমার ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানুষ তো যখন ফিডব্যাক আসে বা কিছু আসে, আমার সত্যি আমার ভয় লাগে। কেন, আমি তো বরাবর বলি মহাশক্তি কবচ যেখানে যার গলায় পড়বে সে তো রেজাল্ট পাবে। তা আমি তোমাকে দিয়েছিলাম মহাশক্তি কবচ, একদম দিয়েছিলেন, কিন্তু আমি কনফার্মলি বলছি তুমি কিন্তু কিছু রেজাল্ট তো অবশ্যই পাবে। বলো এবার তুমি। এবার রাজবিহারী চেম্বারে গেছিলাম। আচ্ছা, বছর 1.5 বছর হবে দাদা। 1.5 বছর হবে, হ্যাঁ বলো। ও একটা সমস্যা নিয়ে পড়েছিলাম। আমার এজেন্টটা হয়ে যাচ্ছিল। আপনি বলেছিলাম যে বিয়েটা স্যার অনেক জায়গায় গিয়ে অনেক পয়সা করে খরচা করে বিয়েটা হচ্ছিল না। আপনার কাছে যাওয়ার পর, আপনি খবরটা দেওয়ার পর বেশি দিনও লাগেনি, 6 মাসের মধ্যে স্যার বিয়ে হয়েছে আমার। বাহ, সুন্দর একটা খবর জানালে। আমি বহু জায়গায় গেছি আর আমার সম্পর্ক এরকম হয়েছে, আপনার হয়তো খেয়াল আছে কিনা, কারণ আপনি বহু লোকের সাথে আপনার চলাফেরা করতে হয়, বহু লোকের সাথে আপনার বুঝতে হয়। আমাদের লোকের কথা করি বললেন আপনি এত ইয়ে করবেন। আমার কোনো জায়গায় বিয়ে হচ্ছিল, একটা বিয়ে ঠিক হয়ে গিয়েও ভেঙে গেছিল। সব জিনিসপত্র অর্ডার করা দেওয়া হচ্ছে প্রচুর টাকা করে, তারপর তার মনটা ভেঙে গেছিল। আর এই ভেঙে যাওয়া মনকে জোড়া লাগিয়েছে এই
মহাশক্তি কবচ, যেটা আমি বারবার বলি বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, মন ভাঙার কবচ নয়, মনকে জোড়া লাগাবার কবচ। আজকে যে তুমি বললে মনটা ভেঙে গেছিল স্যার, বহু জায়গায় গিয়ে কাজ না পেয়ে, আজকে আমার মহাশক্তি কবচ সেই জায়গাটা তো রেজাল্ট দেখালো। একদম একদম। তোমাকে তো আমি এই কথাটা বলেছিলাম হ্যাঁ, যে বিশ্বাস তোমার হারিয়েছে হারাক, কিন্তু এই মহাশক্তি কবচকে যদি তুমি বিশ্বাস নিয়ে পড়তে পারো, ভক্তি সহকারে পড়তে পারো, রেজাল্ট তোমাকে দেখাবে হাতে নাতে। স্যার যেটা দেখিয়েছেও, আপনি যেরকম কথা সেরকম কাজ। ইয়েস, আমি বারবার একটা কথাই বলি, যারা ভক্তি বিশ্বাস নিয়ে আমার মহাশক্তি কবচকে ধারণ করতে পারবে, তারা প্রত্যেকটা মানুষ সেইভাবে রেজাল্ট পাবে। তুমিও পেয়েছো। আজকে কি তোমার সম্বন্ধে কিছু জানবে, না এটা জানার জন্য তুমি আমাকে ফোন করেছো? না স্যার, মানে আমার একটু সমস্যার একটু হয়েছে। আচ্ছা, এই জায়গাটা নিয়ে ঠিক আছে, তোমার নামটা বলো, আমি দেখি সমস্যাটা তোমার বলতে পারি কিনা। কোন দাস বলছি স্যার। স্বপন দাস তো আরেকবার বললে। বয়সটা এখন কত চলছে তোমার? বয়স এখন স্যার 34 স্যার। কত? 34। 34। আচ্ছা, তোমাকে যদি এখন 1 থেকে হঠাৎ করে 112-র মধ্যে একটা নাম্বার বলতে বলি, তোমার এই মুহূর্তে কি নাম্বারটা মনে আসছে? 77 স্যার। 77। 7 7 14, 4 1 5, 5 আর 4 5 6 7 8। তোমার কাজের জায়গায় সমস্যা, কাজ নিয়ে প্রবলেম হচ্ছে, বা কাজের শত্রুতা, এই তিনটে জিনিস একটা মারাত্মক ভাবে প্রবলেম চলছে, আর সেটা নিয়ে তুমি আমাকে ফোন করেছো। বিবাহিত লাইফ ভালো আছে, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। কাজের জায়গায় সমস্যা দেখছি আমি তোমার। বিবাহিত জীবন তো খুবই সুখে আছে, আরো সত্যি বিয়ে- না, আমি দেখলাম বিবাহিত লাইফের জায়গাটা ঠিক আছে, কাজের জায়গায় একটা প্রবলেম দেখতে পাচ্ছি। শত্রুতা, গুপ্ত শত্রুতার প্রভাব তোমার এই কাজের জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ স্যার। তা আমি তোমাকে বলবো, এই জায়গাটা যখন আমি ধরেছি, এই জায়গাটাও রেজাল্ট পাইয়ে দেবো। কারণ এই শ্রাবণ মাসে এই গুপ্ত শত্রুর প্রভাবকে প্রভাবিত যারা এই মুহূর্তে হয়ে আছে, তাদের জায়গাটা কিন্তু এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে তুমি আমাকে ফোন করলে, এবং আমি তোমাকে একটা কথাই বলতে পারি, এই শ্রাবণ মাসে যদি তুমি এই প্রতিকার করাতে পারো, এই গুপ্ত শত্রু তোমার ধারে কাছে আসবে না, এবং তোমার ইমপ্রুভমেন্ট কাজের কেউ আটকাতে পারবে না। ঠিক স্যার, আপনার কথা। ঠিক আছে, তুমি তো ভরসা নিয়ে এসেছিলে, ভরসা পেয়ে গেছে, দ্বিতীয়বার বলার দরকার নেই যে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। সেটা তোমার বিশ্বাস, তোমার জায়গা থেকে তুমি নিজেই যোগাযোগ করে নেবে। তবে এই শ্রাবণ মাসটাকে কাজে লাগাবার চেষ্টা করো, ঠিক আছে? ক্ষমা করবেন স্যার, মানে আমি আপনাকে যোগাযোগ করতে পারিনি, কয়েকবার বিয়ের কাজ ঝামেলা এইসব কাজ নিয়ে একটু তাই এখন আবার একটু সমস্যায় পড়েছিল। দেখো, মানুষ তো সমস্যায় পড়লেই তো জ্যোতিষতান্ত্রিকদের মনে পড়ে। প্র্যাকটিক্যালি কি বলতো, মানুষ সমস্যায় পড়লেই জ্যোতিষতান্ত্রিকদের মনে পড়ে। যেমন ডাক্তারদের রোগ হলেই ডাক্তারদের কথা মনে পড়ে, এছাড়া মনে পড়ে না। তা আমি ক্ষমার জায়গায় বলছি না। যাক, তুমি যে আমার কাছে যে বিশ্বাস হারিয়ে এসছিলে, আমি যে তোমাকে পুনরায় বিশ্বাস ফেরাতে পেরেছি, আমার বংশ পরম্পরা মহাশক্তি কবচ পড়ে তুমি যে তোমার বিবাহিত জায়গাটা যে প্রবলেম ছিল, সেই জায়গাটা ক্লিয়ার হয়ে বিবাহিত জায়গাটা এখন সুখে আছো। কিন্তু তোমার এখানে যেটা ভাইব্রেশন বললো, কর্মক্ষেত্র নিয়ে একটা প্রবলেম আছো, সেটা সামান্য কিছু প্রবলেম। এটা একটা গুপ্ত শত্রুর প্রভাবের ফলে তোমার কর্মক্ষেত্রে যে পাওয়ারটা তোমার পাওয়া উচিত, সেটা তুমি পাচ্ছ না। সেই জায়গাটাই ডেভেলপটা আমি তোমাকে করিয়ে দেব। শুধু গুপ্ত শত্রুর প্রভাব থেকে আটকাবো না, তোমার কর্মজীবনটা যাতে বেটারমেন্টের জায়গায় পৌঁছায়, সেই ব্যবস্থাটাও করে দেব, ঠিক আছে? একদম স্যার। পারলে যোগাযোগ করে নিও। এই শ্রাবণ মাসটাকে কিন্তু মাথায় রেখে চলবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? কারণ এই শ্রাবণ মাসে এই কাজগুলো মারাত্মক ভাবে হয়, একদম স্যার। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এইভাবেই আমি প্রতিটা মানুষকে কান্না থেকে হাসিতে রূপান্তরিত করতে পেরেছি। এইভাবেই মানুষজন যে বিশ্বাস হারিয়ে ছিল স্যার এক সময়, এখন হারিয়ে গেছিল, সেই বিশ্বাসটাকে, হারিয়ে যাওয়া বিশ্বাসকে আবার পুনরায় বিশ্বাসে পরিণত করেছে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। আমি তো বারবার একটা কথা বলি যে আমি বিচার করি, তারপর যে জিনিসটা দেখি, তারপর বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের আওতায় তাকে আসছি। আসার পরে সেই মানুষটি সে বুঝতে পারে, সেই প্রকৃত মানুষের কাছে স্যার এতদিন পর আসতে পারলাম, কারণ আপনার দেওয়া জিনিস পড়ার পর কিছুদিনের মাথায়, আজকে তিনি বললেন 6 মান্থের মধ্যে তার কার্যকারিতা। আচ্ছা, তিনি তো অনেক জায়গায় গেছিলেন, অনেক প্রতিকার প্রতিবিধান পড়েছিলেন, কেউ রেজাল্ট দেখাতে পারে, রেজাল্ট ওইভাবে আসে না। রেজাল্ট আসতে গেলে বিচার যেরকম জানতে হয়, তার সঙ্গে প্রতিকারের ক্ষমতাটাও রাখতে হয়।
এইটা সিস্টেমটাকে জানতে হবে। কবচ পড়লেই রেজাল্ট পাওয়া যায় না। কবচের পূর্ণাঙ্গ পাওয়ার যদি কবচের ভিতরে থাকে তাহলেই সেই কবচটা রেজাল্ট দেওয়াতে পারে। তাই আমার কনফিডেন্স একটাই আছে, যিনি আমাকে বিশ্বাস করে আসবেন আর যিনি আমাকে বিশ্বাস করে বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ পড়বেন, তাদের ক্ষেত্রে সমস্যা থেকে মুক্ত হতে বাধ্য। এটা আমার চ্যালেঞ্জ, বাধ্য। এই যে যেমন বললাম শ্রাবণ মাসে যেমন একটা গুপ্ত শত্রুর প্রভাব দেখছি, যে প্রভাবে প্রভাবিত হয় বহু মানুষ, শুধু ইনি নয়, অনেক মানুষ আছে যে ছকের কানেকশন ভালো কিন্তু আমি ডেভেলপমেন্ট পাচ্ছি না, এই ডেভেলপমেন্ট আটকে রেখেছে সেই গুপ্ত শত্রু। যে ডেভেলপমেন্টটা আপনি চাইছেন আপনি আপনার জীবনে পাচ্ছেন না, কেন? আপনার গুপ্ত শত্রুর প্রভাবে প্রভাবিত ফলে আপনি আপনার ডেভেলপমেন্টটাকে আটকে রেখেছে, তাই আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না। যখন সেই গুপ্ত শত্রুর প্রভাব কাটিয়ে দেওয়া হলো, সেই ডেভেলপমেন্টটা কিন্তু মানুষ পেতে আরম্ভ করলো। কর্ম প্লাস ভাগ্য ইকুয়াল টু ফল। আর যারা মনে করছেন যে স্যার মহাশক্তি কবচ স্যার কত কি রেঞ্জ বাই রেঞ্জ, প্রথম কথা হচ্ছে সঠিক কাজ করতে গেলে, সঠিক উপায় করতে গেলে সেটা কিন্তু ব্যয় সাফল্য, অর্থাৎ খরচা কিন্তু একটু বেশিই লাগে। কম খরচায় আমি কাজ করতে পারি না, কাজ করার ক্ষমতা আমার নেই। কারণ রেজাল্ট দিতে গেলে কাজ করতে হবে, আর কাজ করতে গেলে অনেক কিছু জিনিসকে আমাকে মেনটেন করতে হয়, আর মেনটেনের খরচা কিন্তু খুব কম হয় না। তাই কেউ ভেবে নেবেন না যে অল্প খরচায় আমার কাছে ছুটে আসবেন, আমি আপনাকে মহাশক্তি কবচ পাইয়ে দেব। না, পারবো না। হ্যাঁ, তবে চেষ্টা করি যে কোনো মানুষ যাতে আমার থেকে ফিরে না যায়, তাই আমি আমার দিক থেকে যতটা পারি চেষ্টা করি, যতটা কমে নেওয়ার চেষ্টা করি। কিন্তু এমন কিছু জিনিস বলবেন না, বা এমন কিছু জিনিস আপনি বলবেন না। অনেকেই আমাকে প্রশ্ন করেন, স্যার গরিবদের জন্য কি আপনারা নেই? হ্যাঁ, গরিবদের জন্য অবশ্যই আছে, কিন্তু আমি একটা কথা বারবারই একটা কথা বলি, গরিব বড় লোকের ব্যাপার নয় আমার কাছে। আমার কাছে ব্যাপারটা হচ্ছে রোগের। রোগ সারাতে গেলে যে খরচাটা, সেই খরচাটা আপনাকে ব্যয় করতে হবে। যেরকম ক্যান্সার একটা গরিব মানুষেরও হতে পারে, ক্যান্সার একটা বড় লোকেরও হতে পারে, কিন্তু ক্যান্সারের মেডিসিন আপনাকে যদি বলি যে একটা মেডিসিন খেলে আপনার ক্যান্সার শেষ হবে, না, তার জন্য কেমোই নিতে হবে, আর কেমন খরচা, ব্যয়বহুল খরচা, সেটা আপনাকে বেয়ার করতে হবে। এইটাকে মেনটেন করে চলতে হবে। যদি প্রকৃতভাবে যারা কাজ চাইছেন, প্রকৃতভাবে মহাশক্তি কবচের আওতায় আসতে চাইছেন এবং নিজেদের জীবনের বিশ্বাস হারানোটাকে পুনরায় বিশ্বাসে ফিরিয়ে আনার জায়গাতে আসতে চাইছেন, নিজেদের জীবনটাকে একটু ভালো রাখতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে যদি বিয়ে আটকে যাচ্ছে, বিয়েতে বারবার বাধা, বিবাহিত লাইফ ডিস্টার্বেন্স, ডিভোর্সের পর্যায়ে পৌঁছাচ্ছে, এই সব জায়গা দুর্দান্তভাবে কাজ করে এই শ্রাবণ মাস। যাদের গুপ্ত শত্রুর প্রভাবিত হয়ে গেছে, প্রভাবের জায়গা পিতৃদোষ থেকে নিজেকে কাটাতে পারছেন না, এই শ্রাবণ মাসকে কাজে লাগান। ব্যবসায়িক জায়গাটা বন্ধ হয়ে গেছে, ব্যবসার জায়গাটা ডেভেলপমেন্ট পাচ্ছেন না, দিনকে দিন ব্যবসা পড়ে যাচ্ছে, সেইখান থেকে কি করে ওঠাবেন সেই চিন্তা ভাবনা করে শ্রাবণ মাসটাকে কাজে লাগান। আর যারা মনে করছেন যে আমার সঙ্গে সরাসরি ভাবে দেখা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে বলছি, নিচ থেকে স্ক্রলিং যাচ্ছে, স্ক্রলিং গুলো দেখে নিন, যার যেখানে সুবিধে সেই অনুযায়ী যোগাযোগ করতে পারবেন। যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন বা শ্রাবণ মাসের প্রতিকার করতে চাইছেন, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। আর একটা কথাই বারবার বলবো, বিশ্বাস নিয়ে আসুন বা অবিশ্বাস নিয়ে আসুন, যাই নিয়ে আসুন আপনি, কিন্তু আমার কাজ হচ্ছে আপনার বিশ্বাসটাকে অকুট রাখার, আর অবিশ্বাসে পরিণত ব্যক্তিকেও বিশ্বাসে ফিরিয়ে আনার দায়িত্বটা সম্পূর্ণ আমার। এরকম ভাবে বহু মানুষকে ফিরিয়েছি। আজকে আপনারা নিজেরাই শুনছেন ফিডব্যাকের মাধ্যম দিয়ে। চেম্বারে যখন যান, চেম্বারে অনেক পুরনো মানুষজন যখন থাকে, তাদের মাধ্যম দিয়ে যখন শোনেন যে এনার কাছে এসে কাজ করেছে, এবং শুধু এনেই নয়, আমার পুরো ফ্যামিলিটা এখন উনি দেখেন। এই বলে আজকের মতো বিদায় নিতে হবে। আবার দেখা হবে ঠিক একই সময় একই টাইমে। আজকের মতো বিদায়, নমস্কার।